হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাপাকে পরিপরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো গাইস, আজকে একটা সুন্দর একটা বিকেল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন ঘড়িতে বাজছে 3টে। তো সুন্দর একটা বিকেল, মানে আজকে হচ্ছে রামনবমী। রামনবমী মানে দেখতে পাচ্ছ, মানে চারিদিকে মানে কি বলবো, দৃশ্যই দৃশ্য, মানে আমি বলে বোঝাতে পারবো না। কারণ প্রতি বছরই এরকম হয় না, কিন্তু এবছরই এরকম আমি ফার্স্ট টাইম দেখছি। আগের বছর কিন্তু এত কিছু ছিল না। তো এবছর দেখে তো আমার চোখ তো পুরো ছানা বড়া হয়ে গেছে যে বাবা, রামনবমীতে এত কিছু করে, ভাবাই যায় না। মনে হচ্ছে যেন সে মিছিলের মতো বেরিয়েছে, মানে গোটা রাস্তাময় শুধু মানে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এখানে দেখো আমাদের ডান্সের ছেলে মেয়েদের প্রোগ্রাম হবে। সুদীপ আর অদিতি এখানে ডান্স করবে। আর এত সুন্দর ওদের ডান্সটা, মানে কি বলে বোঝাতে পারছি না। তো গাইস, কপিরাইটের ভয়ে আমি পুরো গানটা দিতে পারবো না। হ্যাঁ, তো আমি একটু অন্যরকমভাবে এই গানটা তোমাদের সামনে অ্যাপ্লাই করব। তো চলো গাইস, ওদের ডান্স তোমরা একটুখানি এক ঝলক দেখে নাও, তারপরে আবার পরে আসছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো গাইস, ঘোড়ার গাড়ির মধ্যে রাম সীতাকে কি সুন্দর সাজিয়ে বসিয়েছে। মনে হচ্ছে সত্যি করেই যেন রাম সীতা বর্ধমানে নেমে এসছে। তো যাই হোক গাইস, দেখো অসাধারণ লাগছে দৃশ্যটা। আর দুজনকে মানিয়েছেও খুব সুন্দর। তো যাই হোক, এত সুন্দর লাগছে কি বলবো। আর এদিকে কিন্তু আমরা সবাই মিলেই একসাথেই হাজির হয়ে গেছি। এখানে আমরা সবাই একসাথেই আছি। আমি, জ্যোতির্দি, রমাদি, বাবু, সুরজ, পাপুদা, পরি, পাখি, সবাই একসাথে আছি। তো খুবই ভালো লাগছে, মানে অনেক দিন পর আবার একসাথে একটা মানে হেঁটে হেঁটে পুরোটা যাব। মানে আমার এত আনন্দ লাগছে কি বলবো। তো একটুকুও মনে হচ্ছে না যে এতটা হাঁটবো কি করে, কিভাবে হাঁটবো, মানে পায়ে ব্যথা হবে না, মানে মনেই হয় না। আর অন্য সময় দেখো গাইস, একা এতটা রাস্তা হেঁটে যাওয়া আমার পক্ষে, মানে আমার কেন, কারোর পক্ষেই সম্ভব নয়। মানে সবার সাথে একসাথে হাঁটলে না হুপে, মানে মনে হয় যেন কতটা চলে গেলাম, বোঝাই যায় না যে আমি কিভাবে এতটা হেঁটে হেঁটে এলাম। পরে ভাবি যে এতটা হেঁটে চলে এলাম, মানে ভাবাই যায় না আর কি। তো আমি রমাদিকে জিজ্ঞেস করছি, রমাদি একা হাঁটতে পারবি এতটা? রমাদি বলছে, বাবা একা এক পা যেতে পারবো না, মানে দেখলেই ভয় পায়। এখন দেখ একসাথে মিলে সবাই কতটা হেঁটে হাঁটলাম, পাঞ্জাবি পাড়া থেকে, কার্জন গেট থেকে, তেঁতুলতলা বাজার থেকে, মানে পুরোটা আমরা হেঁটেছি। মানে ভাবতে পারবে না তোমরা যে আমরা পুরোটা আজকে মানে গোটাটা হেঁটে পার করব। আর মানে পার করবো মানে কি, পার করবই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সবাই মিলে একসাথে থাকলে আনন্দ ফুর্তি সব কিছুই হয়। তার সাথে
আরও কত কি কথা, ঠাট্টা, আনন্দ, মানে কোনো ভাষা নাই। তোমরা তো প্রত্যেকবারেই দেখো আমরা একসাথে থাকা মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো যাই হোক, তো চলো দেখো গোটাটা রামনবমীর দিনে আজকে মনে হচ্ছে যেন গোটা রাস্তাময় সেই দুর্গাপুজোর সময় যখন কার্নিভাল বেরিয়েছিল এইরকমভাবে এইরকম পুরো দৃশ্যটা লাগছে, মনে হচ্ছে যেন কার্নিভাল বেরিয়েছে। হ্যাঁ, আর তো এই ঘোড়ার গাড়ি সচরাচর তো বর্ধমানে দেখাই যায় না, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলেই দেখা যায়, নচেত দেখা যায় না। তো এই সময় দেখো কত সুন্দর লাগছে, মানে সবাই দাঁড়িয়ে এক লাইনে জয় শ্রীরামের পতাকা নিয়ে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে, মানে অসাধারণ অসাধারণ। তো আমরা এখানে সবাই মিলে একসাথে হাঁটতে 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 হাঁটতে, যেহেতু আমাদের অদিতি আর সুদীপ প্রোগ্রাম করছে, দেখো ওরা টোটোই করে আছে আর আমরা হাঁটছি। কেন ওরা টাটা করলে জন্য আমাকে গাইস, কারণ আমি এইটুকু এই রাধাবল্লভ পর্যন্তই আসবো, এরপর আর যাবো না, কারণ আমার ওখানে অন্য জায়গায় হনুমানজি মন্দিরের পুজো দিয়ে মানে পুজো দিতে হবে আর কি, একটা রামনবমীর দিন আমি একটু পুজো দিই। তো চলো গাইস, তো বেরিয়ে পড়েছি, ওদেরকে টাটা বাই বাই করে দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি কার্জন গেটের এইদিকে, যেহেতু এখানে আমি হনুমানজির মন্দিরে পুজো দেবো ভেবেছিলাম, কিন্তু পুজো দেওয়া এখানে আমার হয়নি। এই কারণেই হয়নি, এখানে মোমবাতি আর ধূপ দিতে দিচ্ছে না, কারণ আমার মনে হয় পুজোর শেষে মোমবাতি ধূপ যদি না দিই সে পুজো সম্পূর্ণ হয় না, তাই আমি এখানে আর পুজো মানে দিলাম না। তো আমি পুজো দিলাম না বলতে দিয়েছি, মানে দক্ষিণা দিয়েছি, টিপ পড়েছি, প্রসাদ খাইনি, যেহেতু পুজো দিয়ে তবেই প্রসাদটা খাবো, তাই ওখান থেকে প্রণাম করে দক্ষিণে দিয়ে বেরিয়ে এলাম আমরা। তো এখানে দেখো গাইস কি অবস্থা, চলো গাইস এক সিন এটা তোমাদের সাথে শেয়ার করি। जय श्री राम, आवाज दूर दूर तक जानी चाहिए। जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। आप सभी लोगों से निवेदन है, अपने दोनों हाथ ऊपर उठाएंगे सभी लोग और मुट्ठियां बांधेंगे और मेरे संग जय जय घोष करेंगे, एक भी हिली रहनी चाहिए। दोनों हाथ ऊपर उठा के मुट्ठियां बांधना मतलब हम संगठित हो चुके हैं और संगठन का प्रतीक है एकता। दोनों हाथ ऊपर उठा के मुट्ठियां बांध के सभी लोग बोलेंगे भारत माता की। शेरों की आवाज में ऐसी ललकार होनी चाहिए ना, ये चारों तरफ जो गीदड़ घूम रहे हैं ना, ये जो भौंकते हैं, इनकी आवाज बंद हो जानी चाहिए। दोनों हाथ ऊपर उठा के बताओ बाबर से तुम्हारा क्या नाता है, क्या लगता है तुम्हारा बाबर? आओ नहीं तो हम बताते हैं। अरे पूछो पूछो तुम्हारे दादाजी से, पूछो तुम्हारे परदादा से, 5 पीढ़ी पहले 7 पीढ़ी पहले अपने दादाजी के दादाजी का नाम रामलाल या शंकरलाल निकलेगा। पूछो हिंदुस्तान में किसी से। তো দেখো গাইস, রামনবমীর সমস্ত কিছু মানে প্রসেশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এখন রাত্রে কটা বাজছে জানো? 11:30 বাজছে। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এন্ড করলাম, আবার নেক্সট ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই, সি ইউ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অনেক অনেক সাবস্ক্রাইব করো। টাটা।